হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি শেখাবো তরঙ্গ ও শব্দ। এসএসসি বইয়ের চ্যাপ্টার 7 ওয়েভস অ্যান্ড সাউন্ড। এটা তোমাদেরকে একদম শর্টকাট এবং তোমাদের সিকিউ সলভ করার কয়েকটা সিকিউ দেখাই দেবো। এই সিকিউগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখো। এই সিকিউগুলা করবে এবং বারবার করবে, এইটা নোট হিসেবে রাখি দেবে। এই সিকিউটা, এই কয়টা সিকিউ করাবো। দেখো তোমাদের সিকিউ আসে এখনো প্রতিধ্বনি, টাইপ 1 প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি নিয়ে কি আছে? প্রতিধ্বনি এরকম এই প্রতিধ্বনির আছে, সিকিউ আছে। সিকিউ গুলা কেমন আছে? এরকম দেয়, একটা দেয়াল দেয় এরকম করে একটা দেয়াল দেয়, আর একজন ব্যক্তি ধরো এইখানে দাঁড়িয়ে আছে, সো বলে যে এই ব্যক্তিটা সাউন্ড কি শুনতে পাবে কিনা। এই ব্যক্তিটা মনে করো এইখানে একটা সাউন্ড বললো, এইখানে একটা সাউন্ড তৈরি করলো, এই শব্দটা এইখানে যাওয়ার পর আবার এইখানে আসে, মানে তখন সে শুনতে পায়, প্রতিধ্বনি শুনতে পায়। ধরো এইখানে এ আর এটা ধরো ও বিন্দু, ধরো বি বিন্দু, এটা বি বিন্দু, এইখানের মধ্যবর্তী দূরত্ব হইতেছে ডি, এই দুটার মধ্যবর্তী দূরত্ব হইতেছে ডি। তাহলে এইখানে একবার ডি দূরত্ব যায় আর একবার ডি দূরত্ব আসে, একবার তাহলে 2d। আর ধরো এইখানে বায়ুর বেগ হইতেছে ভি এয়ার, ধরো এইখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বেগ আছে বাতাসে। তো বলে যে কি, মানে এই প্রতিধ্বনি কি শুনতে পাবে কিনা, এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এরকম করে কোশ্চেন বলে, অথবা ডি বের করতে বলে। তাহলে এইরকম ক্ষেত্রে থাকে আমরা সহজেই প্রতিধ্বনি শোনার, প্রতিধ্বনি এটা কেস 1, প্রতিধ্বনি শোনার সময় আমরা বের করব। এটা আমরা জানি 2d = vt দেখি। এই v হইতেছে v = air, আর t হইতেছে প্রতিধ্বনি শোনার সময়, আর d হইতেছে ডিসটেন্স, মানে এই ডিসটেন্সটা, এই যে ডিসটেন্স। সো এইভাবে আমরা বের করি, এইখান থেকে আমরা বের করি টিটা, টি কত। আর এই ভিটা বের করি কিভাবে? ভিটা বের করি আমরা v air ডিভাইডেড বাই v ধরো v টা, আবার t air ডিভাইডেড বাই t। এই ভিটা আমরা নেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এই টিটা নেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ সব সময় মুখস্থ রাখবে 330 মিটার/সেকেন্ড, এটা মুখস্থ রাখবে। তোমাদের বের করবে এইখান থেকে এয়ারটা এরকম করে বের করবে, এই যে ভি এয়ার হচ্ছে এটা, আর টি এয়ার মনে করো দেওয়া থাকবে যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই বাতাসের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাদেরকে এটা এখানে লিখতে হবে, মানে এখানে তো কেলভিনে আনবো 30 + 273, সব সময় এখানে কেলভিনের মান বসাবে, আর এটা মিটার/সেকেন্ড বেগে ইয়াতে বসাবে, বুঝছো? এখন এইভাবে তো টি বের করতে পারবে সহজে। তারপর আরো একটা আছে, দেখো কেস 2 কেমন হয় এটা তো পাবে। এখন কেস 2 দিয়ে দেখো কি রকম হয়। এইখানে ধরো এটা দেয়া, তুমি এইখানে দাঁড়ায় আছো, এখন তুমি এইখানে সাউন্ড এইখানে করছো, শব্দটা এইখানে যাইতেছে। আবার তুমি যখনই সাউন্ড স্টার্ট করছো তখনই তুমি এইদিকে আবার দৌড় দিছো, ধরো এইখানে আসছো, এইদিকে আবার দৌড় দিছো, এইখানে আসছো। প্রতিফলক পৃষ্ঠ, এটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ, অথবা পাহাড় থেকে যেমন সাউন্ড দিয়ে আসে, এরকম প্রতিফলক পৃষ্ঠ। মনে করো তুমি এইখানে একটা সাউন্ড করছো, এইখানে সাউন্ড করার সাথে সাথে তুমি এইদিকে দৌড় দিছো, এইদিকে দৌড় ধরো x মিটার এইদিকে দৌড় দিছো, এইদিকে দৌড় দিছো, আর তুমি আগে ছিলে এইখানে d দূরত্বে, বুঝছো? তুমি এইখানে সাউন্ড করার সাথে সাথে তুমি এইদিকে দৌড় দিছো, তাহলে এই সাউন্ডটা তুমি এইখানে সাউন্ড করছো, তখন এইখানে সাউন্ডটা এইদিকে যাবে, আবার এইদিকে আসবে। এখন তুমি তো এইখানে নাই, দৌড়ে এইখানে আসছো, এইখানে আসার সময় আবার এইখানে আসছো, তখন এই দূরত্বটা কি হলো? d + x, আর এটা হলো d, এখন দেখো এটা হলো x। দেখো তুমি এইখানে সাউন্ড করছো, করার সাথে সাথে সাউন্ডটা এইখানে গেছে, আবার এইখানে আসছে, আসার পর তুমি তো আর এইখানে নেই,
তুমি তো দৌড় দিয়ে এখানে আসছো, তখন এখন এই অবস্থান এইখানে, বুঝছো? এখন দেখো তোমাদেরকে এর ক্ষেত্রে কেমন সূত্র হবে, প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে, প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে আমরা এটা কি ডি প্লাস ডি 2d প্লাস আবার এইটুকু আছে, এইখানে সাউন্ডটা এইদিকে গেছে, আবার এইখানে আসছে, আবার এইখানে আসছে, তুমি তারপর আবার শব্দটা শুনতে পেয়েছো, কারণ তুমি স্টার্টিং পয়েন্টে এইখানে ছিলে, যখন শব্দটা করছো করার সাথে সাথে তুমি দৌড়ে এইখানে আসছো। ধরো ভি বেগ, মনে করো তোমার বেগ ছিল ভি ম্যান, তোমার এইখান থেকে এইখানে আসতে বেগ ছিল ভি ম্যান, আর এখানে শব্দের বেগ ভি এয়ার মনে করো, আর এইটা যাচ্ছে শব্দের বেগ, আর তুমি দৌড় দিয়ে এখানে আসছো, এটা হলো ভি ম্যান। এখন দাও, তাহলে এই শব্দটা এখানে গেল ডি, ডি প্লাস আবার এখানে আসলো ডি, আবার এইখান থেকে আবার এইখানে আসছে শব্দটা এক্স ইকুয়াল ভি, ভি আমরা এই ভি কে ভুল করি, এই ভি হচ্ছে এয়ার বাতাসে, আর এই এক্স এর বেগটা হচ্ছে তুমি দৌড় দিয়ে এখানে আসছো ভি, তাহলে কি হলো 2d প্লাস না ধরো ডি প্লাস এই ডি প্লাস ডি প্লাস এক্স ম্যান, এটা তুমি দৌড়ে দিছো, তাহলে এক্স ইকুয়াল আমরা কি জানি ভিডি, তাহলে ভি ম্যান ইনটু টি, তুমি 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 কত সময় এখানে আসছো টি ম্যান, মানে তুমি এইখান থেকে এইখানে আসছো কত সময়, এইখান থেকে এইখানে আসছো কত সময়, মানে দৌড় দিছো, ওই শব্দ সাউন্ড করার পরে সাথে সাথে তুমি দৌড়ে এইখানে আসছো, এটা হলো টি ম্যান ইকুয়াল ভি আর ইনটু টি। এটা দেখো এখন তো এটা বুঝছো এই সূত্রটা, যখন প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে, মানে তুমি এইখানে সাউন্ডটা করছো, করার পর তুমি আর এইখানে নাই, সাথে সাথে তুমি দৌড় দিয়ে এইখানে আসছো, তাহলে শব্দটা যখন এইখানে গেলে তখন এই শব্দটা এইদিকে যাবে, যাওয়ার পর আবার এইখানে আসবে, আসার পর তুমি এখন এইখানে নেই, আসছো এইখানে, তো তারপর তুমি শব্দটা শুনতে পাবে। সেক্ষেত্রে এই যে শব্দটা শোনার টাইম হচ্ছে টি, এই টিটা, তাহলে আমরা টিটা কেমনে বের করবো, ভি আর টিটা এই পাশে আনলাম, এটা দিলাম ইকুয়াল এই ডি প্লাস ভি ম্যান ইনটু টি ম্যান ডিভাইডেড বাই ভি এয়ার। এইভাবে তোমরা এই ডি তো দেওয়া থাকবে, ডাটা দেওয়া থাকবে, ডাটা অনুসারে তোমরা এইভাবে প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে গেলে এইভাবে এই সময়টা বের করতে পারবে যে প্রতিধ্বনি শোনার সময়, বুঝছো? এরকম কোশ্চেন আসতে পারে, আবার তোমার এরকম কোশ্চেনও আসতে পারে, দেখো তোমাদের 8 করে ওইটা ছিল কেস 2, এই এখন দেখো কেস 3, এরকমও হতে পারে, এই যে এটা দেখো, এটা প্রতিফলক পৃষ্ঠ অথবা পাহাড়, প্রতিফলক পৃষ্ঠ অথবা পাহাড়, পাহাড় থেকে শব্দটা আসলো এরকম। ধরো তুমি এইখানে সাউন্ড করলে, ধরো এইখানে সাউন্ড করলে, এইখানে সাউন্ড করলে এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা ধরো ডি বিন্দু, ধরো এইখানে সাউন্ড করলে, সাউন্ড করার সাথে সাথে তুমি সামনের দিকে দৌড় দিছো, সামনের দিকে দৌড় দিছো, আগে ছিল কোনটা দেখো এখানে, এই দিক থেকে তুমি যখন এইখানে সাউন্ডটা করলে, সাউন্ড করার পর সাউন্ডটা আবার এই দিকে আসে নাই, তুমি এইখানে সাউন্ড করার পর তুমি আর এইখানে নেই, তুমি ডিরেক্ট এইখানে গেছো, অর্থাৎ দেখো তুমি এইখানে সাউন্ড উৎস, সাউন্ডের উৎস হচ্ছে এইখানে, এইখানে সাউন্ডটা তৈরি করছো, এইখানে সাউন্ডটা তৈরি করছো, করার সাথে সাথে তুমি এইখানে নাই, সাথে সাথে সাউন্ড করার সাথে সাথে তুমি দৌড়ে এই বিন্দুতে আসছো, তাহলে শব্দটা এইখান দিয়ে যাইতেছে, যাইতে আবার এই বিন্দুতে আসছে, আবার এই বিন্দুতে আসতে তোমার শব্দটা শোনা লাগতেছে না, কারণ তুমি এই বিন্দুতে আসছো, তখন তোমার এইটুকু আর এইটুকু, মানে এইটুকু শব্দ শুনতেছো। ধরো এইটা হইতেছে ডি, এই বি হলো ডি, এটা হইতেছে এইটুকু হইতেছে তো ডি, আর এই যে তুমি যে এখান থেকে এখানে আসছে এইটা হলো এক্স, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, প্রতিফলক পৃষ্ঠ হতে পৃষ্ঠের, প্রতিফলক পৃষ্ঠের সামনে গেলে প্রতিধ্বনি শোনার সময়, দেখো টি ইকুয়াল না, এখানে গেছে কত দূর, মানে এইখান থেকে আমরা এইখান থেকে স্টার্ট করছিলাম, এটা হলো এক্স,
এইখান থেকে গেছে, এইখানে আমার উচ্চ ছিল, এইখান থেকে সাউন্ডটা এইখানে গেছে, তারপর আবার এইখানে গেছে টি, আবার এই দীর্ঘযুক্ত আসছে, কিন্তু তুমি এখন এইখানে তো নাই, দৌড়ে তো এইখানে আসছো, তারপর ভি এ আর ইনটু টি, টিটা হইতেছে প্রতিধ্বনি শোনার সময় টি, বুঝছো? তাহলে এক্স, এই এক্সটা হইতেছে কি, এক্সটা হচ্ছে ম্যান, মানে ভি ম্যান। মনে করো তুমি এখানে দৌড়ে এখান থেকে এইখানে গেছো, তাহলে ভি ম্যান কিন্তু তুমি এইখান থেকে এইখানে যেতে কত সময় লাগছে, টি ম্যান, এইটা প্লাস ডি ইকুয়াল ভি এ আর ইনটু টি। এটা ধর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি এ আরটা বের করে নিতে হবে। ভি এ আরটা বের করবে কিভাবে, ভি এ আর ডিভাইডেড বাই, আমরা এই সূত্রটা জানি, রুট ওভার টি এ আর ডিভাইডেড রুট টি। এটি যা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন, আর এই ভিটা আমার মুখস্থ মান, ভি ইকুয়াল 330 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে টি আর 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এরকম করে দেওয়া থাকে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 যোগ 273 ইকুয়াল 303 কেলভিন। মানে তারপর এখান থেকে তুমি ভি আরটা বের করে নেবে, নেওয়ার পর এই ডাটা এই ভি আর বসে দিবে, আর ভি ম্যান তোমার বেগ দেওয়াই থাকবে সব সময়, টি ম্যানও তোমার দেওয়াই থাকবে, আর এই ডি দুটোও দেওয়া থাকবে, ওটা বুঝে নিতে হবে উদ্দীপক দেখে, এখান থেকে টিটা বের করবে, এরকম করে আসবে, বুঝছো তো? এই 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 দুইটা, এই তিনটা কেস দেখাই না, এই তিনটা কেস থেকেই তোমার পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, দেখবে সব সময় আসবে। তারপর দেখো তোমাদেরকে দেখাই আরো ইম্পর্টেন্ট ইয়ে আছে।